আপনারা যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আজকে কমিটির আছেন, তাছাড়া আমরা বিভিন্ন এলাকার পীর ভাইকে, বিশিষ্ট পীর ভাইকে দাওয়াত করছি। এই হাক্কানি আঞ্জুমান একটা সত্যের সংগঠন। আজকে আমরা এখানে আছি, আগামীকাল আমরা থাকবো না। আপনারাই আবার এই হাল ধরতে হবে। আপনাদের মধ্যে থেকে আবার যারা আছেন তারাই হাক্কানি আঞ্জুমান চালাবেন। তো আমরা যদি বলি অনেক পীর ভাই আছে, লাখ লাখ হাজার হাজার পীর ভাই আছে, তার মধ্যে থেকে আপনারা এলেন সর্বশ্রেষ্ঠ। কেন? আমার কামাল মোর্শেদ আপনাদেরকে আমাদের ডাকাইছে এখানে, আজকে একে সমবেত করাইছে। এই জন্য আপনাদের সম্মান অনেক, এটা আধ্যাত্মিকভাবে বলা যাবে না, কারণ আপনারা যারা আসেন আল্লাহ রসুল কামাল মোর্শেদের হুকুম নিয়ে আসছেন। একটা কথা বলি, শুরু করি। আমাদের মুর্শিদ সুফি আজান গাছেরও আমাদের জীবন নিয়ে শুরু করতে চাই। আমাদের মুর্শিদ সুফি আজান গাছের মধ্যে কিন্তু মুজাদ্দেদ না, উনি হলো মহাসংস্কারক, গাউসুল আজম। এই কথা কিন্তু আমরা ভুল করি, মহাসংস্কারক বলি না। উনি হলো গাউসুল আজম, শের জমানার মুজাদ্দেদ। উনি এই শের জমানার মুক্তির জন্য, আমরা সবাই জানেন, এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে গেছেন। আর আমাদের জানেন প্রতি 500 বছর পর পর একজন মুজাদ্দিদ আসে, গাউসুল আজম আসেন, মহাসংস্কারক। সেটা আমার মুর্শিদ সুফি আজান গাছের রহমতুল্লাহ। আর তার 100 বছর পর, প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আসেন, যিনি সংস্কার করেন। আর সেটাই ছিলেন সুফি শাবন সিংহ রহমতুল্লাহ। উনি এই হাক্কানি আঞ্জুমান সংস্কার করে গেছেন অনেক কিছু। এর মধ্যে অন্যতম হইল এই বিশ্বজনীন প্রার্থনা সভা। আপনারা জানেন এই প্রার্থনা সভা 1995 সালে বলছেন শুরু করেন। এই নিয়ে অনেক রকম গ্যাঞ্জাম হয়েছে, আপনারা জানেন, অনেক রকম কিছু হয়েছে। একটা ঘটনা দিয়ে আমি শেষ করি, বলবো একটা ঘটনা বড়। সেটা হইল 2001 সনের ঘটনা। আমাদের বিরুদ্ধে এক ফতুয়া দিয়েছিল, কে নাম বলবো না, কোন এক মৌলানা সাহেব, মুফতি সাহেব। উনি আবার এমপিও ছিলেন। বলছেন হাক্কানি আঞ্জুমান বাতিল হয়ে গেছে, নাকারিজ হয়ে গেছে, তবা করতে হবে। তারপরে মিটিং হইলো, বরকতউল্লাহ বললো, আমাদের মন্ত্রী সাহেব ছিলেন, ওনার বাসায় মিটিং হইলো, আমাদের কলকাতায় পাঠানো হইলো, সেখানে আলোচনা হইলো, অনেক কিছু হইলো। আমরা এখানে গেলাম, আমি আর আমার মামা বুধ গেছিলাম। হুজুর আমাদের ডাকলেন, সব ওয়াজিন ডাকলেন। সেখানে এই কথা হইলো যে তা হুজুর বলে এত রাগ হইলেন যে এমন বড় মুফতি, আমাদের আরেক মৌলানা সাহেব বলছিলেন যে ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না। উনি এত বড় মুফতি, ওনার বিরুদ্ধে কথা বলা যাবে। হুজুর রাগে মানে খিটখিট করতেছেন। তো যাই হোক, পরে হুজুরগুলা লাস্টে দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রার্থনা সভা চলবে। আপনি কি জানেন যখন এই ঘটনাটা ঘটলো, আমি আর আমার মামা আসছিল, দুজনে আসলাম, বর্ডারে আসলাম, আমার লুম সব খারিয়ে যেতেছে। ভাই মুর্শিদ কাকে বলে? আমরা মুর্শিদ চিনি না, খালি মনে করি আমাদের মতো একজন মানুষ। উনি জামানার মুজাদ্দেদ, আর শেষ জামানার আমার মুর্শিদ সুফি আজান গাছের মধ্যে শেষ জামানার মুজাদ্দেদ গাউসুল আজম। আমরা বর্ডারে আসছি, এত বড় একটা পেপার নিলাম, প্রথম হেডিং লেখছে যিনি এই বিরুদ্ধে বলছে তাকে পুলিশ পিটায়া ব্যানের বিরুদ্ধে পড়ছে। এই হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন। আপনারা যারা মানেন ভালো, কিন্তু এর বিরোধিতা কেউ করবেন না। যদি করেন সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই হাক্কানি আঞ্জুমান আমরা দেখছি, বহু লোক হাক্কানি আঞ্জুমানের বিরুদ্ধে লড়তে গিয়ে সুযোগগুলো বলতেন তাল গাছ যে লাড়া দিবে সেই শেষ, কিচ্ছু করতে পারবে না। হাক্কানি আঞ্জুমান চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। একজন গেছে, আমরা যাবো, আপনারা আসবেন, আপনারা আসবে, আবার আসবে। তো প্রচারই প্রসার, আপনারা প্রচার করবেন, আপনাদের ডাকা হয় সেই জন্যই প্রচার করেন। আমরা 29তম বিশ্বজনীন প্রার্থনা সভার কাজ চলছে। গতবার আমাদের অনেক রকম সমস্যা গেছে, যাই হোক আমরা বাকিটা আমাদের সোহেল ভাই বলবে, কারণ গতবার অনেক রকম সমস্যা হয়েছে, আপনাদের জানেন কিনা জানি না। কারণ আমরা প্রধান চিফ গেস্টে খুব বিপদে পড়ে গেছিলাম। একজন উপদেষ্টার চেষ্টা করলাম, তারা আসলো না। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম উনি আসবে কনফার্ম করলেন, একদিন আগে উনি বলছেন উনি আসবেন না, কি তার প্রোগ্রাম আছে প্রধান উপদেশের সাথে, সেই যাবে রংপুর। তারপরে কীভাবে অনেক কষ্ট মষ্ট করে আরেকজনকে আইনে আমরা অনুষ্ঠান শেষ করতে হয়েছি। তো এইবারও আমরা চেষ্টা করতেছি, কীভাবে জানি না, দোয়া করবেন।
আমাদের হল বুকিং হয়ে গেছে। এখন আমাদের করণীয় হলো সমস্ত পীর ভাই আপনারা এলাকায় দাওয়াত দিবেন, প্রচার করবেন, পীর ভাইদেরকে নিয়ে আসবেন। এটা আমাদের দায়িত্ব ভাই। আর একটা কথা আপনি খেয়াল করবেন, আর আপনাদের জানা দরকার, হাক্কানি আঞ্জুমান চলে, কিন্তু হাক্কানি আঞ্জুমানে অনেক কিছু নাই। আপনার ধারণা করেন হাক্কানি আঞ্জুমান বহুত কিছু নাই ভাই। আমরা প্রকৃতি দরবার এই আমরাই চালাই, আপনারাই চালান। এই যে বাৎসরিক মাহফিল আমাদের দায়িত্ব, কীভাবে হাক্কানি আঞ্জুমান পরিচালনা হবে ভবিষ্যতে বা প্রার্থনা সভা কীভাবে চলবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাহলে আমাদের একার না, আপনাদের প্রত্যেকে সহযোগিতা করেন, ভবিষ্যতে করবেন। আজকে প্রায় 29তম বিশ্বজনীন প্রার্থনা সভা, সামনে যেন এই বছর আরও ভালো হয় সেই চেষ্টায় আমরা নিশ্চয় করবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন শহীদ ভাই কিছু বলবেন।